হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে এখন বাজে হলো এই দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা রান্না টান্না একবারই করেছি, করার পর ভাবলাম যে এই জায়গাটা না খুব নোংরা হয়ে গেছে, কেমন যেন চিপচিপে হয়ে গেছে। তো ভাবলাম যে ঠিক আছে, এগুলো পরিষ্কার করি। রান্না বাড়া যেহেতু শেষ আমার, তো সেরকম একটা কাজ নেই, তো ওই জন্যই লেগে পড়েছি। তো ওই যে রান্নাঘরে যে যখন থেকে আমি এটা রাখি আর খুব নোংরা হয়, তেল টেল পড়ে, তো তার জন্যই হয়তো হবে। তো এখানে পেপার টেপার বিছিয়ে পুরোনো পেপারগুলো মানে বাইরে ফেলা টেলা দিয়ে নতুন পেপারগুলো বিছিয়ে সুন্দর করে রাখছি গুছিয়ে। আর অনেকদিন পর ভিডিও করছি। বড়গুলো উপরে রাখলাম আর ছোটো ছোটোগুলো এর নিচে রাখতেছি, তাহলে আমার সুবিধা হয়। এমন করে রাখলে আমি হাতের কাছে পেয়ে যাই, বুঝতে পারি কোথায় কি আছে না আছে। তো এখানে গুছিয়ে রাখার পর তারপরে হলো রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিয়ে মুছে টুছে ভালো করে রেখে দেবো। তো কেমন করে রাখলাম তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে গুছিয়ে রাখলাম। আমার ছোট্ট সংসার, তো জিনিসও অল্প, ছোট্ট মোটো অল্প স্বল্প জিনিস, তো এভাবেই আমি রাখি। তো চলো, পরিষ্কার হয়ে গেল। তারপরে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে অনেক জামা কাপড় দেখতে পাচ্ছ, আমি তো বিছনার মধ্যে রাখি না, তো চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। তো এগুলো মানে গুছিয়ে টুছিয়ে এখানে রেখে দেবো। আর সকালে একবার স্নান করেছিলাম, আর এখন গরম যেহেতু 2-3 বার তো স্নান করতেই হয়। তো সমস্ত কাজগুলো করে নিয়ে আর গুছিয়ে রেখে দিই ভালো করে। গোছানো হচ্ছে না ভালো করে, জিনিসগুলো একদম লুটপাট লুটপাট হয়ে আছে। তো গুছিয়ে নেওয়ার পর এবার হলো ওই যে এদিকে দেখতে পাচ্ছ ট্রলি ব্যাগটার উপরে, এদিকেও একটুখানি রাখতে হবে ভালো করে। তো এখানে একটা বিছানার চাদরটা ছিল অনেকদিন আগে, তো এটা কেমন হয়ে গেছে, এখানে দিয়ে রাখি। এটা রাখার পরে এর উপরে জামা কাপড়গুলো রাখি। জামা কাপড় বলতে ওই যে 2-1টা যেগুলো পরি না, সেগুলো ওই যে ঝুড়িটার মধ্যে আসে। আগে ছোটোবেলাতে মাম্মামের ছিল। তারপরে আর কি সব কাজ, সমস্ত কাজ টাজ করে ঘর দুয়ার দিকে মুছে টুছে চলে আবার স্নান করলাম। স্নান করে এখন খাওয়া দাওয়া করব। তো এই কাপড়গুলো স্নানের আগেই কেচে দিয়েছিলাম, কেচে দিয়ে এখন স্নান করে এখন মেলে দিচ্ছি। আর যদিও না শুকে, তো ঘরের মধ্যে ফ্যানের হাওয়াতে দিব না, সারা রাতে শুকিয়েও যাবে। তারপরে এখানে বই নিয়ে রেখে দিচ্ছি। মামামকে ওর পিসিমণি পড়াতে আসবে এখন। ওকে 2টা পিসিমণি ওর পড়ায়, 2জন পড়ে, একজন সকালবেলা একজন হলো বিকালবেলা, এরকম করে। তো সময় এখনও হয়নি, 3টার মতন বাজে, 4:30 4টা দিয়ে আসবে। তো আমি রেখে দিলাম সব গুছিয়ে। আর এদিকে আমি ভাত নিয়ে খেয়ে নেবো, আমার খিদে পাচ্ছিলো। তো মাম্মাম মনে হয় আসছে কিনা আমার ঠিক মনে নেই। তো যাই হোক, আমি একটুখানি ভাত নিয়ে নেবো। তো সেরকম কিচ্ছু রান্না করিনি সকালবেলা, শুধু ওই যে মাছ রান্না করেছিলাম, মাছ দিয়ে গাটি কচু যে হয় সেটা রান্না করেছি, আর কিচ্ছু করিনি, সময় ছিল না। আর ওই যে কাজ করলাম তার জন্য। তো আমার বড় মশাই আবার এক জায়গায় গেছে, তোমাদেরকে নিয়ে যাব সেখানে। তো দেখো এখানে রান্না করেছিলাম মাছ দিয়ে আর ভাত। চলো খেয়ে নিই। তো বন্ধুরা এখন হলো, তো এখন আমি যাব হলো ওইদিকে আমার বর মশাইকে দেখতে। আর মামামের টিউশনি আসবে, তো মামাম বাড়িতে থাকবে। দেখো পাউডার দিয়েছে, ওকে স্নান করে দিতাম একটু আগে। তুমি যাবা রাস্তা দিকে আসবো কেন, ঠিক আছে চলো যাবে। দরজা কিন্তু খোলা আছে, তাকে খোলা থাকতে যাবে না, এখনই আসবে তো, এখনই আসবা তুমি। তো ওইদিকে ওকে একটু দেখতে যাই, দেখে আসছি, এখনই চলে আসবে তাড়াতাড়ি। ও আসছে হলো মাছ মারতে, আর এদিকে অনেক লোক ছিল এই সাইডে, তোমাদেরকে দেখানো হয়নি, মানে লজ্জা লাগে, তখন বলবে যে আমাদেরকে ভিডিও করছো, এই জন্যই করিনি। তারপরে ও মাছ মারছিল, এখানে মাছ অনেকটাই পেয়েছে। তারপরে এখান থেকে ওই যে কী বলে এটাকে, গুগলি বলা হয়, গুগলি আমাদের ভাষায় শামুক বলা হয়। তো সেটাই এখানে অনেক কয়টা পেয়েছিল। তো ওইটা পরে তোমাদের পরের ব্লগে শেয়ার করব। আর মাছও পেয়েছে আর কি, মোটামুটি অল্প, খুব একটা পায়নি, মানে আমাদেরটা হয়ে যাবে খাওয়ার মতন। অনেকজন নামছে না এখানে, এই জন্য। তো এই যে এখান থেকে এসে ও তারপর মাছ টাছ নিয়ে আসলো। তো এখানে মাছ দুভাগে ভাগ করে নিয়েছি, মাছ টাছ বেছে এখন এগুলোকে আমি ভাজবো মাছগুলো।
আর সকালবেলা তো রান্না করেছিলাম মাছ দিয়ে, তো এখন ওকে খেতে দেবো, মাছ ভেজে ওকে খেতে দেবো আমি। আর ছোট ছোট মাছগুলো কে খেতে ভালোবাসো? মানে আমার বর আবার ওই যে পুঁটি মাছ খায়, খুব একটা ভালো খায় না, খায় আর কি মোটামুটি এরকম। আমার আবার বেশ ভালোই লাগে ছোটো মাছ ছোটো মাছ। তারপরে এখন মাছ ভাজাটা করে তারপরে ওকে খেতে দিব। আর আমরা তো রাত্রিবেলা রান্না করতে হবে, রাত্রিবেলার জন্য কিছু একটা সিদ্ধ টিদ্ধ কিছু একটা করে নিয়ে নেব, আর না হলে রুটি রুটি বানাবো এটাই। তারপরে আমার হালকা মাথা যন্ত্রণা করছিল না করছিল, মানে একটু একটু কেমন লাগছে, তো ভাবলাম যে কালকে শ্যাম্পু করবো, তেলটা দিয়ে দিই। এটাই আমার লাস্ট মাথায় তেল দেওয়া হবে, এরপরে তেল দেওয়া হবে না, কতদিন পর দেবো ঠিক নেই। মানে চুল স্ট্রেট করলে নাকি 1 মাস তেল দিতে নেই, তো এইটাই আমি লাস্ট তেল দিয়েছিলাম, এরপরে আর তেল দিইনি মাথার মধ্যে। তো ভালো করে তেল দিয়ে দিয়েছিলাম, মানে যেদিন শ্যাম্পু করি তার আগের দিন করে দেওয়ার চেষ্টা করি রাত্রিবেলা, আর পরের দিন শ্যাম্পু করে নিই। আর তার এটা হলো কয়েকদিন আগের ভিডিও, অনেক কয়েকদিন আগের ভিডিও। আমরা গেছিলাম তোরসার পাড়ে, তো সেই ছোট্ট একটা ভিডিও করে রেখেছিলাম, কিন্তু ভিডিওটা কোথায় দেবো কী করবো বুঝতে পারিনি, তো লাস্টে আমি দিয়ে দিলাম ভিডিওটা। আচ্ছা তোমরা দেখে নাও। তো আমরা যাচ্ছি হলো তোরসার পাড়ে, আর আমাদের বাড়ির রাস্তাটা তোমাদেরকে দেখাবো। তো এদিকে ঘুরে আসতে হয় তো রেল লাইনের জন্য, আর আমরা যদি কোথাও হেঁটে হেঁটে যাই তাহলে আমরা এই রাস্তা দিয়ে বাড়িতে যাই। এই রাস্তায় যে দেখতে পাচ্ছ, এই রাস্তা দেখালাম, এখান থেকে আমরা মানে এখানে অটোতে বা টোটোতে নেমে এদিকে হেঁটে হেঁটে যাই। এদিকে রেল লাইন পড়ে, মানে গেট নেই, আর এদিকে গেট আছে। তো এই দেখো কত সুন্দর পরিবেশ, দেখতে খুব সুন্দর লাগছে, চারদিকে জল ভরপুর। তো চলে আসলাম এখানে, এখন নেবো আইসক্রিম। আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি, আমার তো খুব ভালো লাগে, মেয়েও খুব ভালোবাসে আর আমিও। তো এখানে আইসক্রিম দাঁড়িয়ে আছে আইসক্রিম খাওয়ার জন্য। তো তারপরে কি আর বলি, আচ্ছা আইসক্রিম নিয়ে নিচ্ছি, আইসক্রিম নিয়ে খেয়ে দিয়ে তারপর বাড়ি আসবো। আর ভাবলাম যদি আসবো একটুখানি আগে আসলে না হতো, মানে যদি আসবোই তাহলে একটু বিকাল বিকাল টাইমে আসলে ভালো হয়, ভিডিও টিডিও করা যায়। আসলাম সন্ধ্যাও হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা বলবো, আর এখনও শেষ হয়নি ভিডিওটা, আর একটুখানি আছে। তো তারপরে আমরা চলে যাবো এখন সতীশীর হাটে, সতীশ রায়ের হাটে আমাদের এখানে। তো এখানে গিয়ে তারপরে বাড়িতে যাব, ওইখানে একটু দরকার আছে তারপরেই। তো এখানে চলে আসছে, আবার ঠান্ডা খাচ্ছি, শুধু খেতেই থাকি। এখানে বসেছে মা আর মেয়ে, আর বাড়িতে বোধহয় মা ছিল, হ্যাঁ তখন মা ছিল আমাদের বাড়িতে।